নমস্কার বন্ধুরা, ট্যুর গাইড বিকাশ চ্যানেলের পক্ষ থেকে আমি বিকাশ সবাইকে স্বাগতম জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। আপনারা যারা বারাসাত বামুনমুড়া মঠে আসেন তারা তো মঠ অবশ্যই দেখেছেন। যদি কেউ না দেখে থাকেন, আই বটনে আমি অন্য একটি ভিডিওর লিংক দিয়ে দিচ্ছি মঠের, সেটা দেখে নেবেন। আজ আমি মঠের চারপাশটা দেখাবো, মাঠ এবং তার গাছপালা আশেপাশের যা থাকবে সেগুলো। আর কদিন বাদেই আমগুলো পাকবে, এখনো পাকার সময় হয়নি। এই গাছটাতেও আম আছে, নিচের দিকে দিকে খুব জঙ্গল, নিচে খুব জঙ্গল। এই দেখো কত আম হয়েছে। ওদিকটা মাচা করেছে, মাচাতে কুমড়ো গাছ টাছ লাগানো হয়েছিল, শুকিয়ে গেছে এখন সব। এখানটায় দেখুন প্রচুর বেলফুল গাছ। এই দেখুন এই গাছটায় কত মুকুল এসেছে। এখানে কুমড়ো গাছটা আছে। এইখানে দেখুন ভেন্ডি গাছ লাগিয়েছিল, একটা বীজ রেখেছে, ওটা শুকিয়ে গেছে ভেন্ডিটা। শাক ফুল গাছ ওদিকটা একটু দেখে আসি। আর এই গাছটা দেখুন কত আম হয়েছে, প্রচুর আম। পাতা টাতার মধ্যে অনেক আম আছে, সব দিকে আম আছে। দেখুন নিচেও আম আছে, এই দেখুন নিচে কত আম। বামুনমুড়া মঠের এদিকে বেশ কয়েক বিঘা এলাকা নিয়ে একটা বিস্তীর্ণ জমি আছে, প্রচুর গাছগাছালি। দেখুন প্রচুর গাছ, পুরো ঘেরা একেবারে। এবং এখানে সুন্দর একটা মাঠ আছে, সুন্দর ঘাস চারিদিকে, লন টাইপের ভাবতে পারেন। এখানে এসে আপনারা বসতে পারেন, বেশ কিছুক্ষণ সময় এখানে কাটাতে পারেন। দেখে দেখুন। এবং একটা কথা, এখানে শেয়ালও ডাকে। এইদিকে আম বাগান, বেশ কিছু গাছে আম এসছে, ওই গাছটাতেও এসছে, এই গাছটাতেও এসেছে। তবে এই মুহূর্তে বাগান টাগান যা হয়েছে, বাগান প্রায় শেষ। সব গাছেরই ফল ধরে গেছে, না হলে ফল শেষ হয়ে গেছে। বেশিরভাগ গাছেরই ফল শেষ হয়ে গেছে। আম গাছটাতে শুধু আম আছে, আর ওখানে লিচু গাছে লিচু আছে মন্দিরের সামনে। মাঠের মধ্যে এখন এই মুহূর্তে দেখুন কলা গাছ আছে, আম গাছ আছে, পেয়ারা গাছ আছে, শুধুমাত্র আম গাছে আম আছে, আর বাকি তেমন কিছু নেই। সামনেই খাল, খালের ওদিকে যাচ্ছি। ওখানে প্রচুর টব রেখেছে, এগুলো গাছ লাগাবে আর কি। এই দেখুন আম, দেখুন এটা হিমসাগর আম, বিশাল সাইজের, বড় বড় সাইজ, খুব বড় বড়। নিচে দেখুন কত আম পড়ে আছে। পাখিতে খেয়েছে, এবার নষ্ট হয়ে গেছে। এই ধরনের বেশ কিছু আম পড়ে আছে। এই রাস্তা, উপরে ব্রিজ করা, ব্রিজের ওপাশটায় মন্দির এবং মূল প্রাঙ্গণ, আর ঠিক এদিকটায় মাঠটা। এখানে বেশ বড় সড়ো একটা খাল আছে। খালটা যদিও জল কম, পানাতেই ভর্তি, কচুরি পানা ভর্তি হয়ে আছে। এই দেখুন এদিকটাতেও খাল, দেখে নিন, খালটা ঘুরে ঘুরে এসেছে। এটাই সম্ভবত সুটি খাল। মন্দিরের দিকে যাওয়া যাক এবার। রাস্তার দুধারেই প্রচুর জবা ফুল গাছ, প্রচুর জবা ফুল ফুটতো। তবে এই মুহূর্তে জবা গাছে তেমন কড়ি নেই। এই গাছটা কিছু লঙ্কা জবা টাইপের, এইটায় কিছু কড়ি আছে। আর ম্যাক্সিমাম গাছগুলো স্বাস্থ্য ভালো, কিন্তু এখন ফুল নেই। শীতকালে প্রচুর ফুল ফুটতো। সামান্য কিছু ফুল যা আছে দেখাচ্ছি এখন। এই দেখুন কড়ি আছে, এগুলো কাল ফুটবে। এখানে একটা পুকুর আছে, পুকুরের পরে এই জমিটা,
এই দিকটা আরেকটা পুকুর আছে, ওই পুকুরটার থেকে এই পুকুরটা বড়, আরো ঘাট দুটোতেই আছে। এই ক্যামেরার মধ্যে থেকে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটা, এই হচ্ছে মন্দির। এই দেখো, এদিকটা প্রচুর সুপারি গাছ আছে। এই আম গাছটা যে এবার আম নেই, আম ফাঁকা। লিচু গাছে লিচু হয়েছে দেখাচ্ছি, লিচু হয়েছে, কাছে নিয়ে গেলে বুঝতে পারবেন, পাকেনি এখনো। এই দেখুন, সব বস্তা বেঁধে বেঁধে রেখে দিয়েছে, প্রত্যেকটা থোকা যেখানে যেখানে হয়েছে বস্তা বেঁধে রেখে দিয়েছে যাতে পাখিতে না খেতে পারে। ওই দেখ সিঙ্গেল একটা লিচু দেখা যাচ্ছে। এদিকটায় লিচু, এইখানে একটা আছে, ব্যাস। তেমন লিচু হয়নি, খুব বেশি হয়নি, আর এই গাছটা আম তো হয়নি। এখানে বিভিন্ন লোকের নাম লেখা আছে দেখুন। একটু পেছন দিকটা ঘুরিয়ে নিয়ে আসছি আপনাদেরকে। গরুর চালা আছে দেখুন, বিচালি। এখানে গবাদি পশু থাকে, গরু বা মোষ, এগুলো পালন করা হয়। ওই দূরে এখানটায় জল খাওয়ার জায়গা, এই দেখুন প্রচুর বিচালি। আর এই যে ঘিরে রাখা আছে লোহার রড দিয়ে, এখানে ওরা থাকে। এবার একেবারে মূল এদিকটায় সব ভবনগুলো আছে যেখানে মহারাজরা থাকেন। এই ঘরগুলোতে সব মহারাজরা থাকেন। এই জানলা ফানলা পেছন দিকটা যাই। এই আম গাছটা কিন্তু আম এসেছে, দেখুন কত নিচে আম। এই দেখুন মাটিতে লেগে গেছে একেবারে, দেখুন এই আমটা একেবারে মাটিতে পুরো লেগে গেছে মাটিতে। বেশ ভালোই আম হয়েছে এটাতে। এটার আম পাড়তে আর অসুবিধা হবে না, বাচ্চা পুরো সবাই পাড়তে পারবে। এই দেখুন নিচের দিকেই বেশি আম হয়েছে, এতে লোকের কষ্ট কম হয়, নিচ থেকে হাত বাড়িয়ে পেড়ে নেবে। এইটা হচ্ছে বীরেশ্বরানন্দ ভবন, এটা ওঠার সিঁড়ি, এখান থেকে উঠে এদিকে আসতে হবে। আর ওই মন্দির দেখা যাচ্ছে। এখন সন্ধ্যা হয়ে এসছে, প্রেয়ার শুরু হবে একটু বাদেই। এই দেখুন এই গাছটা কত আম আছে, জুম করলে বুঝতে পারবে, প্রচুর আম হয়েছে। এটা একটা মঞ্চ টাইপের করা আছে, এখানে অনুষ্ঠান হয়। এই একটা দিক দিয়ে উঠবে আর একটা দিক দিয়ে নামবে, নাটক ফাটক যাত্রা ফাত্রা হলে মঞ্চ করা আছে। এদিকটা লাইব্রেরি, এই ঘরটা লাইব্রেরি, আর এদিকটায় আপনার টয়লেট বাথরুম করা আছে। অনুষ্ঠান যখন প্রচুর লোকজন আসে তখন এই বাথরুমগুলো ইউজ করে, এখনও ইউজ করতে পারবেন। লাইব্রেরিটা দেখিয়ে দিই। লাইব্রেরি এখানে একটা সিঁড়ি আছে ওঠার জন্য, দোতলাও ঘর আছে, এই দেখুন দোতলাও ঘর আছে, নিচে লাইব্রেরি। এই হচ্ছে ওঠার সিঁড়ি, এখান থেকে উঠে গেছে, উঠে এখান থেকে ঘুরে দোতলায় যেতে পারেন আপনারা। আর এই লাইব্রেরি বন্ধ আছে এখন, ওখানে বাচ্চারা খেলা করছে। এদিকটা ঘর আছে, এটা সম্ভবত আবাসিক টাইপের, কেউ থাকেন। মহারাজদের ঘর নয়, কারণ ঘরগুলো একটু ছোট ছোট, সম্ভবত কেয়ারটেকার তারা থাকেন হয়তো। কাঁঠাল গাছে কাঁঠাল এসেছে। এদিকটায় জলের ব্যবস্থা করা আছে, যারা অনুষ্ঠানের সময় আসবেন তারা
এখান থেকে জল টল ভরতে পারবেন, টাইম কলের ব্যবস্থা করা আছে। এগুলো সম্ভবত কেয়ারটেকারদের ঘর। আর এই যে দেখুন জলের ব্যবস্থা করা, এদিক থেকেও একটা গেট আছে, পেছনে গেট দিয়ে খুব কম লোক আসে। আর এখানটায় একটা জেনারেটর আছে, মিনি জেনারেটর। আশ্রমের অনুষ্ঠান বা অন্যান্য কিছুতে পুরো আশ্রমে আলো, লোডশেডিং হলে এখান থেকেই আলো আসবে। মোটামুটি আশ্রমের যা এরিয়া এবং যতগুলো ঘর সেই অনুযায়ী জেনারেটর সাইজ বেশ ভালোই, এটাতেই হয়ে যাওয়া উচিত। পেছনের গেটটা আপনাদের দেখিয়ে দিই। আপনারা সবাই সামনের গেটটাই দেখেছেন, এদিকে পেছনে একটা গেট আছে, এই হচ্ছে পেছনের গেট। এদিকে একটা মন্দির দেখতে পাচ্ছি। এখানে বেশ কিছু কলা গাছ, কলা বাগানই বলতে পারেন, কলা যদিও হয়নি। হ্যাঁ, এই গাছটায় কলা হয়েছে। পেঁপে গাছে পেঁপে আছে, কলাও হয়েছে, বেশ বড় সাইজের কলা। দেখুন পেঁপে গাছে পেঁপেও এসেছে, একটু রুগ্ন পেঁপেগুলো, তেমন বড় নয়। গেটটা তালা দেওয়া। এখানে একটা ছোট্ট মন্দির দেখতে পাচ্ছি, এই দেখুন একটা মন্দির দেখা যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।